রমজান মোবারক। রমজান মাসে দীর্ঘ 1 মাস রোজা রাখা হয়, আর এই জন্য রমজানে সারাদিন যে রোজা রাখার পরে খাবারটা হতে হবে খুবই উপাদেয় এবং স্বাস্থ্যসম্মত। আর তাই রমজান মাসে সবার খাদ্য তালিকায় দুধ, খেজুর, পানি জাতীয় যে কোনো খাবার বেশি রাখা হয়। আজকে দুধ ও খেজুর দিয়ে খুবই দারুণ একটি খেজুরের ড্রিঙ্কস আপনাদের বানিয়ে দেখাবো, যেটা আপনাদের ইফতারে আপনারা অনায়াসে রাখতে পারেন। তৎক্ষণাৎ এনার্জি দেয়, আর যেহেতু এটাতে কোনো চিনি ব্যবহার করা হয় না, তাই এটা সবার জন্য একটা ভালো খাবার। প্রথমে আমি কয়েক টুকরো খেজুর নিয়ে নিচ্ছি। খেজুরের ভিতরে যে বিচিটা আছে সেটা বের করে ফেলবো এবং সবগুলো খেজুর আমি দুধ দিয়ে ভিজিয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। খেজুরগুলো অনেক নরম, তাই অনেকক্ষণ না ভিজিয়ে রাখলেও চলবে। খেজুর দুধ দিয়ে ভিজিয়ে রাখার উদ্দেশ্য যাতে এগুলো আমি যখন ব্লেন্ড করব সেগুলো খুব সুন্দর হয়ে মিক্সড হয়ে যায়। খেজুর একটি পুষ্টি সমৃদ্ধ সুপারফুড, যা ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং ভিটামিন B6K সমৃদ্ধ। এটি তাৎক্ষণিক শক্তি যোগায়, কোষ্ঠকাঠিন্য দূর করে। অ্যান্টি অক্সিডেন্টযুক্ত এই ফল 2 থেকে 3টি খেলে ক্লান্তিভাব দূর হয়ে যায়। আর তাই সারাদিন রোজা রাখার পরে যদি আপনি ইফতারে এই ফল খান, তাহলে আপনার সারাদিনের যে ক্লান্তি সেটা নিমিষেই দূর হয়ে যাবে। আর দুধের গুণাগুণ সম্পর্কে নতুন করেও বলার কিছু নেই। দুধও অনেক পুষ্টি সমৃদ্ধ একটি খাবার, আর এই 2টা খাবার যখন একসাথে খাওয়া হয় তখন তা আমাদের দেহে দ্রুত শক্তি যোগায় এবং দেহের ক্লান্তিভাব দূর করে। খেজুরগুলো ব্লেন্ড করা হয়ে গেলে এর সাথে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি, আর দেখতে পেয়েছেন দুধটা অনেক ঘন করে জাল করে নিয়েছি। এরপরে আবারও একটু ব্লেন্ডারে মিক্স করে নিব এবং তারপরে একটি সার্ভিং গ্লাসে সার্ভ করে নিব। পুরো রমজান সঠিকভাবে কাটাতে এবং সঠিকভাবে ইবাদত করতে সঠিক খাবার নির্বাচন করা খুব জরুরি। আর তাই আপনারা আপনাদের ইফতার এবং সেহরি 2টাতেই কিন্তু এই খাবারটি রাখতে পারেন। উপরে আমি কয়েক টুকরো কাঠবাদাম ছড়িয়ে দিচ্ছি। রমজান মাসে বেশি বেশি পানি খাওয়া অনেক গুরুত্বপূর্ণ, আর তাই রোজা ভঙ্গ করার পরেই চেষ্টা করবেন পানি জাতীয় খাবার বেশি খেতে। তো আজকের এই ইজি খেজুরের ড্রিঙ্কস রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিও একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে, যারা আমাকে এখনও ফলো দেননি প্লিজ আমাকে ফলো করে যাবেন। রমজান মাস ইবাদতের মাস, আত্মশুদ্ধির মাস, আল্লাহর ক্ষমা এবং সান্নিধ্য পাওয়ার মাস। আমরা সবাই যেন এই মাসে বেশি বেশি করে ইবাদত করে আল্লাহর সান্নিধ্য পেতে পারি এবং ক্ষমা ও তৃপ্তি পেতে পারি এবং পরকালীন মুক্তি পেতে পারি, আল্লাহর কাছে এই দোয়া করি। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আগামীকাল আবারও হাজির হয়ে যাব ঠিক একই সময়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। রমজান মাসে আপনার দোয়ায় আমাকে শামিল করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।